কাঁঠালগুলো বেশ অনেকদিন যাবতই ফ্রিজে গড়াগড়ি খাচ্ছিল, একদমই খাওয়া হচ্ছিল না, তাই বুদ্ধি করে এই রেসিপিটা তৈরি করে নিলাম। এরপর তো সবাই একদম কাড়াকাড়ি করে খাচ্ছিল। মেয়ে, আমি এবং হাজব্যান্ড কেউই খুব একটা কাঁঠাল পছন্দ করি না। তো কি করব ভাবতে ভাবতে ফেলে দিতেও মায়া লাগছিল খুব। তো ভাবলাম যে এভাবে একটা রেসিপি তৈরি করে দেখি না কীরকম হয়। তো যেই ভাবা সেই কাজ। তো আমি প্রথমেই কাঁঠালগুলো নিয়ে এর ভেতর থেকে বিচিগুলো অন্য এক জায়গায় রেখে দিলাম। তো এখন একটু হাতের সাহায্যে এগুলোকে মথে নেব। তবে এই কাঁঠালগুলো অনেকটা আজা টাইপের, মানে একটু শক্ত ধরনের, তাই আমি যখন এভাবে মথতে থাকলাম একটুও কিন্তু রস বের হচ্ছিল না। যেসব কাঁঠালগুলো গোলা থাকে এভাবে মথা দিলেই কিন্তু সুন্দর মতো একদম রসটা বের হয়ে যায়। তো আমি ব্লেন্ডারে একটু পানি দিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি। আর কি বলবো, একটু বিন্দু পরিমাণও আসছিল না এর ভেতরে। তো এভাবে করে আমি এগুলোকে এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপর সাইডে সরিয়ে রেখে চলে যাচ্ছি মূল প্রসেসে। তো দেখুন একদমই আঁশ নেই। তো যদি আপনাদের কাছে মনে হয় যে আঁশ থাকতে পারে, সেক্ষেত্রে আরেকটু কিছু দুধ বা পানি দিয়ে একটু ঘনত্বটা নরম করে তারপর একটু ছেঁকে নিতে পারেন। তো এখন এখানে 2টা ডিম নিয়ে আমি খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর সেই সঙ্গে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ চিনি। তো এবার হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব সুন্দর মতো আমি চিনিটাকে একটু গলিয়ে নেব। তো যখন চিনিটা গলে যাবে ওই পর্যায়ে আমি এখানে 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেলটা এড করেছি। তো এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো লিকুইড মিল্ক, আর এটা অবশ্যই জাল করা। তো এখন সব কিছু খুব সুন্দর মতো আমি একটু মিক্স করে নেব। তো আমি কাঁঠাল থেকে যে পিউরিটা পেয়েছিলাম ওখান থেকে আমি অর্ধেকটা নিয়েছি। যদি পুরোটা নেই আমার একটু বেশি পরিমাণে হয়ে যাবে, তাই আমি অর্ধেকটা নিয়েছি। আর অর্ধেকটা একটা বক্সে করে তারপর ডিপ ফ্রিজে রেখে দেব। তো একদিন নামিয়ে সেটা দিয়ে আমি বড়া পিঠা বানিয়ে খেয়ে নেব। তো এই যে অন্য একটা পাত্রে নিয়ে নিলাম, কারণ ওই পাত্রটা খুবই একটু ছোট ছিল। তো নাড়তে চাড়তে দেখা যাচ্ছিল যে পড়ে যাচ্ছে। তো এখন সুন্দর মতো সব কিছু মিক্স করে নিয়ে এখানে আমি প্রায় মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন। তো খুব সুন্দর মতো সব কিছুর সঙ্গে মিক্স করে নিয়েছি। তো এখন এখানে 1/2 চা চামচের মতো আমি বেকিং পাউডার অ্যাড করে দিলাম। তা আবারও একটু নেড়েচেড়ে খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু সুন্দর মতো মিক্স করে নিয়ে এখন আমি 2 ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স ব্যবহার করলাম। খুব বেশি করিনি, কারণ কাঁঠালের যে একটা সুন্দর স্মেল থাকে ওটা যাতে একেবারেই না চলে যায়, তার কারণে কম পরিমাণে দেওয়া। তো এখন এই যে দেখুন আমি এখানে লেখার যে সাধারণ কাগজগুলো থাকে ওগুলোকে আমি একটু সুন্দর মতো রাউন্ড শেপে নিচে কেটে দিয়ে দিয়েছি, আর সাথে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি চারপাশের কাগজগুলোতে, যাতে করে একদমই লেগে না যায়। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে তো আমি এটাকে কুক করে নেব প্রায় আধা ঘন্টার মতো। তো এর ভেতরে আমি বেশ কয়েকবার চেক করেছি, যদিও কারো ক্ষেত্রে সময়টা একটু বেশি বা কম লাগতে পারে, আপনারা খুলে খুলে চেক করবেন। এটা কিন্তু অনেক বেশি মানে ফুলে গিয়েছিল আমার কেকটা, কিন্তু আমি এর আগেও কয়েকবার চেক করেছিলাম তারপর শলা দিয়ে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে উপরে যে একটা ফোলা ভাব ছিল ওটা একদম চুপসে গেছে। খেতে কিন্তু অসাধারণ ছিল। সবাই প্রশংসা করেছে। ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।